আজকে ছিল আমার ননদের বিয়ে। এতদিন একটানা বৃষ্টি হলেও আজকে যেন কেমন হঠাৎ করেই রোদ উঠেছে। আমরা আরো চিন্তা করছিলাম এই বিয়ের মধ্যে এত বৃষ্টি কিভাবে কি হবে, কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই রোদ উঠেছে আজকে। আর রোদ যেহেতু উঠেছে রোদটাকে তো কাজে লাগাতেই হবে। এই যে কালকে মেহেদি অনুষ্ঠানে আমরা সবাই শাড়ি পরেছিলাম, মানে গায়ে হলুদের অনুষ্ঠানে, তার জন্য প্রথমেই শাড়িগুলোকে রোদে দিয়ে দিয়েছি। শাড়ি তো আর মানে ধোয়ার দরকার নেই, ভালোভাবে রোদে দিয়ে ভাঁজ করে আবার রেখে দিব। এই যে আমরা ৩ জন ৩ টা শাড়ি পরেছিলাম, আর এখানে হচ্ছে আমার মেয়েও শাড়ি পরেছিল, ওর শাড়িটাও রোদে দিয়ে দিয়েছি। তারপর আর কি খুব তাড়াহুড়া করে রেডি হয়ে গেলাম। আমি তো আসলে ওইভাবে ভিডিও করি না। এই যে আমরা গোসল করিয়েছি, তারপরে হচ্ছে রং মাখামাখি করেছি, কাদা মাখামাখি করেছি। এগুলা তো আসলে আমি ছাড়তে পারছি না যেহেতু আমরা মেয়েরা ছিলাম। আসলে গ্রামের বিয়েগুলো কিন্তু অনেক বেশি মজার হয়। হয়তো তেমন সাজসজ্জা থাকে না, জাঁকজমক থাকে না। আর এই বিয়েটা তো একদমই আমাদের জাস্ট পরিবারের কয়েকজনকে নিয়েই হচ্ছে। এখানে আমরা আবার নতুন বরকে বাতাস করছিলাম। আর এই যে গেট ধরার এই মুহূর্তটা তো খুবই মজার। আমাদের বর কিন্তু ভীষণ লাজুক। ওর হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। খুব হাসি পাচ্ছে কিন্তু কিভাবে চেপে রাখবে তাও বুঝতে পারছে না। তো আমরা একটু মজা করছিলাম। তারপর এই যে গেটে বরকে কেক, মিষ্টি খাওয়ানো হলো। আর এখানে ৩ ধরনের শরবত ছিল, ৩ ধরনের বিশ্রী শরবত। কিন্তু তারপরেও বলেছিল খেতে হবে। কিন্তু ওটা তো আর খাওয়ার যোগ্য ছিল না। এটা জাস্ট একটা মজা। আমাদের গ্রামের দিকে এরকম আমরা মজা করে থাকি। এটা ছিল আমার ফুফু শাশুড়ির মেয়ের বিয়ে। ফুফু শাশুড়ির মেয়ে মানে হচ্ছে তো আমার ননদ, আর বর হচ্ছে আমার নন্দাই। আর এগুলো ছিল সব বরের দুলাভাই, সম্পর্কে আমার বেয়াই হয়। তো ভীষণ আর কি হাসি ঠাট্টা করছিলাম। এই তো তারপরে গেট ধরার পর্ব শেষ করে চলে আসলাম মানে ওনারা কি নিয়ে এসেছে কাপড়-চোপড় সেগুলো দেখার জন্য। তো বরের একটা বোন আমাদেরকে এগুলো বুঝিয়ে দিচ্ছিল। এখানে তো এই যে বিয়ের শাড়ি, তারপরে গহনা, সাজার জিনিসপত্র এগুলোই ছিল। তো একটা একটা করে বের করছিলাম আর আমরা সবাই হা করে তাকিয়ে আছি ট্রলি ব্যাগে কি আছে সেগুলো দেখার জন্য। প্রতিটা মেয়ের জীবনেই এই যে বিয়ের শাড়ি, চুড়ি, গহনা এগুলা যে কতটা মূল্যবান সেটা একমাত্র সেই মেয়েটাই বোঝে। একদিন এই শাড়ি, ওড়নাটা হয়তো আজ থেকে আরো ৫০-৬০ বছর পরও খুঁজে পাওয়া যাবে ওই মেয়েটার কাছে। এতটাই যত্ন করে রাখবে সে এগুলো। তো এই তো গ্রামে আসলে আমাদের পার্লারেরও তেমন দরকার হয় না। আমরা সব ভাবিরা মিলে, বোনেরা মিলে বউকে সাজাচ্ছিলাম। অন্যদিকে বরযাত্রীরা খাওয়া-দাওয়া করছিল। আর সেদিন কেন জানি না কারেন্টও ছিল না। তো এই তো অন্ধকারেই বিয়ে হয়ে গেল। আর এইদিকে আমরা আবার একটু ছাদে এসে ছবি তুললাম। তারপরে চলে আসলো সেই কষ্টের মুহূর্ত। প্রতিটা মেয়ের জীবনেই এই মুহূর্তটা আসলে কতটা যে কষ্টের সেটা একমাত্র সেই মেয়েটাই জানে। আর এই কষ্টের আসলে কোনো শেষ নেই। এই যে সে পর হয়ে গেল, কখনোই আর এই বাড়িটা তার নিজের বাড়ি হয়ে উঠবে না। এখন অন্যের বাড়িতে গিয়ে তার নিজের জায়গাটা শক্ত করতে হবে। সেই বাড়িটাই হবে তার জায়গা, তার বাড়ি। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।